তো সত্যি কথা বলতে কোম্পানি যখন কোনো ফোন লঞ্চ করে, যে কোনো কোম্পানি লঞ্চের সময় কিন্তু অনেক বড় বড় কথা বলে, কিন্তু আসল সত্যিটা কিন্তু জানা যায় যখন ফোনটি হাতে আসে, যখন ফোনটিকে ব্যবহার করা হয়, যখন ফোনটির এক্সপিরিয়েন্স আমরা বুঝতে পারি, তখন কিন্তু ওই বড় বড় কথার অরিজিনাল মানে কিন্তু বুঝতে পারা যায় যে সত্যি কি সেই বড় বড় কথার জন্য এই ফোনটি উপযুক্ত, নাকি শুধুমাত্র ফোনটাকে হাইপ করার জন্য দু একটা মিথ্যা কথা বলা। তো সেই সব কথা এক সাইডে রেখে রিয়েলমি কিন্তু লঞ্চ করে দিয়েছে রিয়েলমি 16X। রিয়েলমি 16 সিরিজের অনেক ফোন আছে, 16, 16 Pro Plus, 16 Pro, 16T, তারপরে আবার এসে গেছে 16X। তো এই 16Xটা কতটা ইম্পর্টেন্ট, কতটা বড় বড় কথার জন্য উপযুক্ত, সবকিছু কিন্তু জানবো এই ভিডিওটিতে। যদি তোমার বাজেট 20,000 টাকা থাকে, এমন একটা ব্যাটারি ব্যাকআপের ফোন চাইছো যেন দুদিন কোনো চার্জই না করতে হয়, এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু দারুণ, ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু এই ফোনটি দারুণ আছে। শুধু কি ব্যাটারির কথা বলবো, শুধু কি ব্যাটারিতেই ফোন চলে স্মার্টফোন? আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু এই ফোনটিতে কোনো কোনো জায়গায় ডাউনগ্রেড করেছে, কোনো কোনো জায়গায় আপগ্রেড বলে মনে হতেও পারে। তো সব কিছুই জানবে, পুরো ভিডিও অবশ্যই দেখবে, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে আসা যাক ডিসপ্লেতে। তো ডিসপ্লে কিন্তু আমাকে প্রচুরভাবে নিরাশ করেছে। বাজেট আমি আগেই বলেছি যে 22,000 টাকার মধ্যে বাজেট। আমরা সাধারণত একটু ভালো কোয়ালিটির ডিসপ্লে চাইছিলাম, যে একটু ভালো কোয়ালিটির ডিসপ্লে হবে, একটু মিডিয়া এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এই ফোনটিতেও মিডিয়া এক্সপিরিয়েন্স ঠিক আছে, ইউটিউবে ভিডিও আরামসে চলতে পারবে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো আছে, কিন্তু ডিসপ্লেটা দিয়েছে এইচডি প্লাসের, এখানটায় কিন্তু নিরাশ হয়ে যাবে। এইচডি প্লাসের আইপিএস এলসিডি ডিসপ্লে, ফোনটিতে আছে 6.8 ইঞ্চি এইচডি প্লাসের আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটিতে আছে 1200 নিটসের পিক ব্রাইটনেস, আউটডোরে ইনডোরে কোনো রকমের অসুবিধা হবে না, এই ব্রাইটনেস ঠিকই আছে, ডিসেন্ট আছে ব্রাইটনেস। আর হচ্ছে 144 হার্টজের রিফ্রেশ রেট, যদিও 144 হার্টজের রিফ্রেশ রেটের স্মুথনেস কিন্তু এই এইচডি প্লাস ডিসপ্লেতে অত বেশি কিন্তু লক্ষ্য করতে পারবে না, কারণ সেই এক্সপিরিয়েন্সটা পাবে না। এইচডি প্লাস ডিসপ্লেতে 144 হার্টজের রিফ্রেশ রেট কি কাজে লাগবে ভাই, মোটামুটি আছে, তাই স্ক্রলিং স্পিডটা কিন্তু দুর্দান্ত আছে। আর এই ফোনটিতে কিন্তু স্টিরিও স্পিকারের সাপোর্ট নেই, সিঙ্গেল স্পিকারের দিয়েছে। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সিঙ্গেল স্পিকারে অতটা লাউডও নয়, 400% ভলিউম বুস্টিং যদিও আছে, অতটা বেশি লাউড নয়, মোটামুটি সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবে। এক কথা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে মানে ডিসপ্লের দিক থেকে মানে একটা বড় সড়ো প্রাইস কাট মেরেছে রিয়েলমি। ফোনটিতে যদি ডিজাইনে আসা যায়, ডিজাইন কিন্তু ঠিক আছে, এরকম ডিজাইন রিয়েলমি করে থাকে, তা 16 সিরিজের মতোই ডিজাইন, কোনো এক এক্সট্রা কিছু সেরকম নয়, ডিজাইন ঠিক আছে। আর ডিজাইন হাতে ধরলে হ্যান্ড ফিল ঠিক আছে, একটু লম্বা লম্বা ফিল আসবে। আর এই ফোনটিতে IP65 এর রেটিংস আছে, মিলিটারি গ্রেড সার্টিফাইড, মানে হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না, তবে IP65 এর রেটিংস, তো হালকা জলে ছিটাতে ফোনটি কিন্তু আরামসে বেঁচে যাবে। এবার আসা যাক এই ফোনটিতে প্রসেসর কি আছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এর প্রসেসর আছে। ভাই এই প্রসেসর রিয়েলমি কিনে নিয়েছে, রিয়েলমি অলমোস্ট প্রায় ফোনে এই প্রসেসরই দিয়ে থাকে। রার্জো 100X P4 এর কোনো না কোনো সিরিজে পেয়ে যাবে, P4 লাইটে পেয়ে যাবে, মানে 15-16 হাজার টাকা বাজেট থেকে শুরু করে রিয়েলমি এই প্রসেসর দিতেই আছে। এই ডাইমেনসিটি 6300 প্রসেসর, এটি একটি যদিও একটি 5G প্রসেসর, ভালো প্রসেসর, গেমিং আরামসে করতে পারবে, মানে হাই গেমিং যদিও নয়, গেমিং কিন্তু এই ফোনটিতে করতে পারবে। আর মাল্টিটাস্কিং ডেলি ইউজের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে না, এই প্রসেসর পুরো ট্রাস্টেড প্রসেসর, স্মুথলি এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। ফোনটিতে 60 FPS তোমরা বিজিএমএ খেলতে পারবে। ফোনটিতে কিন্তু LPDDR4X এর র্যাম টাইপ আছে, তো র্যাম টাইপ মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, র্যাম ম্যানেজমেন্টও ভালো, ডেলি ইউজে চলবে। তবে অ্যাপ ওপেনিং তোমরা দেখতেই পাচ্ছ অতটা কিন্তু ফাস্ট নয়, মানে UFS 2.2 এর স্টোরেজ টাইপ দিয়েছে, তাই অতটা ফাস্ট তো বলতে পারবো না। এবার আসছে যাক এই ফোনটির ক্যামেরাতে। ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, ক্যামেরা স্যাম্পল ঠিক আছে, ফার্স্ট লাইটও আছে, নোটিফিকেশন লাইট যেটাকে বলা হয় সেটাও এই ফোনটিতে আছে ব্যাকে। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে তোমরা ডে এর ছবি ভালো পাবে, মানে পোর্ট্রেট সেন্সরে যদিও কোনো জুম ক্যাপাসিটি বা পোর্ট্রেট মোড নেই, আর ফটোতে তোমরা 10x পর্যন্ত জুম হয়ে যাবে, কিন্তু 2x 3x পর্যন্ত জুম কোয়ালিটি ঠিকই আছে। আর ফটোর কোয়ালিটি তোমাদের দেখাচ্ছিও ন্যাচারাল আছে, কতটা বেশি ব্রাইটনেস যে হাই লেভেলের সেটা মোটেও নয়, সেন্সার ঠিক আছে, মোটামুটি ক্যামেরার মোটামুটি ডিসেন্টই বলতে পারো। 8 মেগাপিক্সেলের সেলফি আছে, সেলফি কোয়ালিটি কিন্তু ঠিক আছে, কোনো রকমের অসুবিধা নেই। সেলফি কোয়ালিটি ব্যাক ক্যামেরাতে নর্মাল ফটোগুলোও তো ঠিক আছে, ফটো কোয়ালিটি ডিসেন্ট, এইরকম বাজেটে এইরকম ফটোই আছে, ফটোতে কোনো রকমের ডাউট বা কোনো রকমের কোশ্চেন নেই, ফটো কোয়ালিটি ঠিক আছে। তবে এই ফোনটিতে ভিডিওতে কিন্তু সেলফিতে বলো ব্যাকে ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং নেই, 1080p দিয়েই তোমাদের ভিডিও রেকর্ডিং করতে পারবে, তো এটা একটু মেনে নিতেই হবে এই বাজেটে। প্রায় অনেক অনেক ফোন দিয়ে থাকে 4K ভিডিও রেকর্ডিং, আবার অনেক অনেক ফোন কিন্তু 1080p দিয়েই কাজ সেরে নেয়। 30fps এ ভিডিও রেকর্ডিং, তবে মাইকটাও নিজস্ব, কোনো মাইক ইউজ হয়নি, ফোনের নিজস্ব মাইক ইউজ হয়েছে। ওআইএস নেই, আর এই বাজেটে ওআইএস আশাও করা যায় না, ঠিকই আছে, যা আছে যা আছে। 1080p 30fps এ জুম ঠিকই আছে,
মানে এতগুলো খারাপের মধ্যেও একটা ভালো দিক আছে, যেটা হচ্ছে ব্যাটারি। এই ফোনটিতে ব্যাটারি দুদিনে আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। 7000 mAh বড় ব্যাটারি আছে, যেটাতে তোমরা 45 ওয়াটে ফাস্ট চার্জিংও পেয়ে যাবে। আর 7000 mAh ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো। ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট, লেটেস্ট আপডেট দিয়েছে। 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। অনেক বেশি ব্লোটওয়্যার আছে, কারণ এরকম বাজেটে রিয়েলমিতে ব্লোটওয়্যার ভর্তি করে দেয়, সেগুলো তোমাকে আনইনস্টল করেই তোমাকে ফোনটিকে ইউজ করতে পারবে। তো 20-22 হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি কিন্তু ঠিক আছে। অনেক এটা অফলাইন সেন্ট্রিক ফোন, অনলাইনে অত বেশি মার্কেটিংও নেই। এই ফোনটি যদি অনেকটা কম দামে কিনতে চাও বা লাইভ এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে রেখা টেলিকমে অবশ্যই ভিজিট করো। ফোনটিকে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবে, ডিসপ্লে কেমন সেটাও জানতে পারবে, ফটো নিজে থেকে তুলবে, তারপরে ফোনটিকে কিনতে পারবে। তো রেখা টেলিকম কিন্তু সেই সুযোগটা দিয়ে দিচ্ছে। লাইভ ডেমো আছে রেখা টেলিকমের কাছে, সব ফোনেরই লাইভ ডেমো প্রায় পেয়ে যাবে রেখা টেলিকমে গিয়ে। মানে সোজাসুজি লাইভ এক্সপিরিয়েন্স করে তারপরে ভালো ডিসকাউন্টে এবং ভালো গিফটের সাহায্যে এই ফোনটিকে রেখা টেলিকম থেকে পারচেস করে নাও। আর এই ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে থাকে, মানে কোনো ফোনের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পরে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক বাটনটা ক্লিক করে দিয়ে যাও।